নমস্কার বন্ধুরা। যাই হোক, গতকালকে ভিডিও দিতে পারিনি বলতে দিয়েছিলাম। গতকালকে আপলোড করতে পেরেছিলাম না কিছু প্রবলেমের জন্য, ইন্টারনেট জনিত সমস্যার জন্য। আর ভিডিও করতে করতে প্রচুর লেট করে ফেলেছিলাম, যার কারণে পরে আর আমি ভিডিও করতে ভিডিওটা দিতে পারিনি। তা যাই হোক, গতকালকের অ্যানালাইসিস অনেকে হয়তো দেখোনি, ম্যাক্সিমাম দেখোইনি, দেখলাম ভিউ আসেনি। তা যারা দেখোনি তাদেরকে বলে রাখি, গতকালকের যা ভিউ দিয়েছিলাম, বলেছিলাম বারবার, আমি অনেকবার উল্লেখ করেছিলাম কথাটা, যে দেখো মার্কেট কিন্তু সাইডওয়েজ হওয়ার সম্ভাবনা প্রচন্ড বেশি। সেটা কতদিন পর্যন্ত বেশি তাও বলে দিচ্ছি। মোটামুটি ধরে নাও, আর এটাও বলেছিলাম যে ছোট ছোট প্রফিট বুক করার কথা, বড় প্রফিটের মধ্যে কাউকে যেতে মানা করেছিলাম। পরিষ্কার বোঝাই যাচ্ছিল যে কল রাইটার পুট রাইটার যা মানে একভাবে একই জায়গায় মার্কেটকে দাঁড় করিয়ে রাখতে চাইছে। একদম পরিষ্কার বোঝাই যাচ্ছিল যে বেশি কিছু মুভমেন্ট আমরা করবো না। হ্যাঁ, নিউজ আজকে দেখো একটা জিনিস, আজকে মার্কেট চলাকালীন দুটো নিউজ এসছে। মার্কেটকে কিভাবে ম্যানুপুলেট করছে এরা, এদের সাথে তোমরা কি করে পারবে, আমরা কি করে পারবো, একটু ভাবার চেষ্টা করো। আজকে মার্কেটকে ম্যানুপুলেট করেছে কিভাবে। প্রথমে মার্কেট কোথাও নড়ছিল না। আচ্ছা ঠিক আছে, সকালবেলা তো এমনি নর্মালি একটা ডিআই এর বাইং আসেই। ওদের ডিআই বাইং কন্টিনিউস করাই লাগে, কারণ ওদের যে টাকাটা প্রত্যেক যারা এসআইপি করছে প্রত্যেক মাসে মাসে, সেই টাকাটা এফআই মানে নিয়ম মাফিক ডিআই কে মার্কেটে লাগাতে হবেই। ওদের পকেটে ফেলে রাখলে কিন্তু হবে না, মার্কেট যতই পড়ুক। মার্কেট মনে করো যদি একদিনে 10,000 পয়েন্টও পড়ে যায়, কিন্তু ওদের যে সিস্টেমেটিক যে টাকাটা ওদের কাছে এসআইপি হচ্ছে, সেই টাকাটা মার্কেটে ওদের ঢালতেই হবে। তাতে হ্যাঁ, লস হবে কাস্টমারের, হবে লাভ হবে কাস্টমারের হবে, কিন্তু ওরা কিন্তু টাকা বেশি দিন হোল্ড করতে পারে না, হয়তো 2-3 দিনের বেশি হোল্ড করতে পারে না, একদিন দুদিন হয়তো হোল্ড করে যেতে পারে। তারপরে ওভারঅল ওদেরকে টাকাটা মার্কেটে দিতেই হবে, সেটা মার্কেট যতই নেগেটিভ থাকুক না কেন, সেটা ম্যাটার করে না। আর এফআই ইচ্ছা খুশি মতো সেলিং করতে পারে, ইচ্ছা খুশি মতো বাইং করতে পারে, ওদের বিষয়টা আলাদা। কিন্তু মিউচুয়াল ফান্ডগুলোর কিন্তু বাইং করতেই হবে, ওদের কাছে টাকা, কিন্তু এটা গভর্নমেন্টের নিয়ম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যেমন সকালবেলা বা এফআই ডিআই বাই করছিল, বাই করার পরে মার্কেটকে আস্তে আস্তে উপরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আহ, একটা ভালো নিউজ আসলো, কি জিএসটির একটা কালেকশনের ভালো একটা নিউজ এসেছিল, যার কারণে মার্কেট হট করে শুট আপ করে গেল। এমন একটা পজিশন তৈরি করে দিল, সব লেভেল টেভেল ব্রেক করে মোটামুটি মার্কেট উপরে চলে যাবে, এরকম একটা পুরো সিচুয়েশন তৈরি করে দিল। তৈরি করে দেওয়ার পরে আহ, তারপরে হলো আহ, একটা ব্যাড নিউজ। কি ব্যাড নিউজ? ব্যাড নিউজ কি জানতো না ওরা? অবভিয়াসলি জানতো, কিন্তু মার্কেটকে নিচে নিয়ে আসার জন্য কিছু তো একটা রিজন দেখানোর দরকার আছে না? নইলে কি কারণে মার্কেট পড়বে, এটা পরবর্তী সময় কি করে এক্সপ্লেন করবে, এক্সপ্লেন করারও তো একটা বিষয় আছে। পরবর্তী সময় একটা নিউজ নিয়ে আসলো, কি ভোডাফোন আইডিয়াকে 14,000 কোটি টাকা লোন দেবে। এর আগেই 2 লক্ষ কোটি টাকা ভোডাফোন আইডিয়া লোন নিয়ে বসে আছে। আর ভোডাফোন আইডিয়ার কাছে কি টাকা নেই? ওরা অ্যাকচুয়াল কোম্পানিটাকে ক্রপ বন্ধ করে দিতে চাইছে। কারণ তোমরা যারা ভিডিও দেখছো, দেখো এখন জিও যেভাবে মার্কেটে ছড়িয়ে পড়েছে, এয়ারটেলও যথেষ্ট, এয়ারটেলও তার মার্কেট ধরে রেখেছে, কিন্তু ভোডাফোন আইডিয়ার কি মার্কেট আছে? মোটামুটি নেই বললেই চলে। তা এখন ওদেরকে যেভাবে হোক মার্কেট, ভোডাফোন আইডিয়াকে লোন দেওয়ার মানে কি, গভর্নমেন্ট তৈরি হয়েছে। এখন গভর্নমেন্ট যদি গভর্নমেন্ট যেহেতু এখন আবার এসছে মোদি, সেহেতু এখন যদি ভোডাফোন আইডিয়াকে যদি লোনটা না দেয়, ওটা যদি বন্ধ হয়ে যায়, গভর্নমেন্টের অনেকগুলো সমস্যা হবে। কি, গভর্নমেন্টের যে 2 লক্ষ কোটি টাকা এনপিএ আছে, এনপিএ হবে প্রত্যেকটা ব্যাংকের। এবার ব্যাংক এনপিএ মতলব কি, যে অনাদায়ী টাকা যাকে বলে, এক কথাই ব্যাংক দেখাবে গভর্নমেন্টকে এই টাকাগুলো আমাদের অনাদায়ী। এবারে যদি আবার ভোডাফোন আইডিয়াকে লোন দিয়ে যদি জ্যান্ত করে রাখা যায়, তাহলে কিন্তু এনপিএটা দেখাবে না ব্যাংক, অন্ততপক্ষে আগামী 6 মাস। তা 6 মাসের ভেতরে ব্যাংক যখন এনপিএ দেখাতে পারবে না, তখন কি হবে? ব্যাংকের রেজাল্ট ভালো দেখাবে। আর ব্যাংকের রেজাল্ট ভালো দেখালে কি হবে? ব্যাংক শুট আপ করবে, বলবে না গভর্নমেন্ট তাহলে ভালো ভালো চালাচ্ছে। এই এই লজিকে ব্যাংককে আবার লোন দিতে বললো।
হ্যাঁ, কোনো পার্টিকুলারই সিঙ্গেল ব্যাংক লোন দিয়েছে তা না, সব ব্যাংক একটা গ্রুপ করে কিছু কিছু টাকা দিয়ে ব্যাংক লোন দিয়েছে ভোডাফোন আইডিয়াকে, আবার 14,000 কোটি টাকা। এতে ভোডাফোন আইডিয়ার কদিন চলবে? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ধরে নাও আহ, মোটামুটি ওই 6 মাসই ধরবে ধরো। একটা কথা কি জানো তো, এর আগে আমাদের বিজয় মালিয়া পালিয়ে গেছে, কত হাজার কোটি টাকা লোন নিয়েছিল? 22,000 কোটি টাকা। নীরব মোদী 9,000 কোটি টাকা। ভোডাফোন আইডিয়ার কাছে অলরেডি 2 লক্ষ কোটি টাকা ও মানে অলরেডি আমাদের ব্যাংক থেকে নিয়ে রেখেছে, 2 লক্ষ কোটি টাকা। তার উপরে আবার 14,000 কোটি টাকা দেয়া, মানে 2,14,000 কোটি টাকা। এই কোম্পানিকে বাঁচিয়ে রাখতে হলে প্রত্যেক 6 মাসে 14-15 হাজার কোটি টাকা করে দিয়ে যেতে হবে, তবে এই কোম্পানি বেঁচে থাকবে। এবারে প্রত্যেক 6 মাসে মানে বছরে 30,000 কোটি টাকা করে ব্যাংকগুলোকে, মানে এই টাকাগুলো অ্যাকচুয়াল কার একবার ভেবে দেখো। ব্যাংককে দিতে হচ্ছে, ব্যাংক কোথা থেকে দিচ্ছে? আর এই টাকাগুলো সম্পূর্ণ কিন্তু জনগণের টাকা, জনগণের টাকা নিয়ে খেলা করা হচ্ছে অ্যাকচুয়াল। আর এই ভোডাফোন আইডিয়াকে বাঁচিয়ে রাখার কোনো মানে নেই গভর্নমেন্টের, মানে একটাই, ব্যাংকগুলোর রেজাল্ট ভালো দেখানো, যে ব্যাংক প্রত্যেক ইয়ার অন ইয়ার, মান্থলি, কোয়ার্টার কোয়ার্টার রেজাল্ট ব্যাংকের ভালো আসছে, বাস আর কিচ্ছু না। তাই এই জন্যে এইভাবে মানে তাদেরকে এইভাবে পয়সা দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখার কোনো যুক্তি আমি ঠিক বুঝতে পারছি না। এতে মানে জনসাধারণের প্রচুর ক্ষতি হচ্ছে। যাই হোক, আগামীকালকের লেভেল অনুযায়ী চলে আসি। আর আরেকটা কথা, ট্রেড যারা করছো খুব সাবধানে ট্রেড করো। আগামী 20 তারিখ, আগামী 20 তারিখ পর্যন্ত মার্কেট কিন্তু ম্যাক্সিমাম সাইডওয়েজ থাকারই সম্ভাবনা বেশি। হ্যাঁ, দেখতে পারো যে 100 পয়েন্ট উঠে গেছে, 200 পয়েন্ট উঠে গেছে, আবার 1-200 পয়েন্ট পড়েও যাবে মোটামুটি আগামী 20 তারিখ পর্যন্ত। এইবারে আগামী 20 তারিখে পরে, মানে 20 তারিখে একটা বড় হালচাল হতে পারে। তা এর আগে পর্যন্ত খুব একটা ভালো মুভমেন্ট দেবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, 20 তারিখ পর্যন্ত ভালো মুভমেন্ট দেবে না, সাইডওয়েজ মার্কেট থাকবে, রিটেলার এবারে একটা ভালো ইঙ্গিত দিচ্ছে, সেটা হচ্ছে ভিক্স, ইন্ডিয়া ভিক্স অনেক কমে গেছে। এবারে ইন্ডিয়া ভিক্স মোটামুটি 10 থেকে 12-র মধ্যে যদি চলে আসে, তাহলে আমাদের অপশন বায়ারদের জন্য অন্তত পক্ষে ভালো 2-4 টাকা বের করা সম্ভব হবে। মানে ভলাটিলিটি যত কমবে, অপশন বায়াররা ক্লিয়ার বুঝতে পারবে যে মার্কেট যদি ডাইরেকশন যেদিকে নেবে, মোটামুটি সিঙ্গেল ডাইরেকশনই নেবে এবং ছোট ছোট মুভমেন্ট নেবে, এবং যাই হোক প্রফিট কিছু কিছু হলেও বুক করতে পারবে। আর ছোট প্রফিটই বুক করার চেষ্টা করো এই আগামী 20 তারিখ পর্যন্ত। আর এইটাই হচ্ছে মেন গল্প। তা সেই অনুযায়ী লেভেল অনুযায়ী আমরা দেখে নিই একটুখানি যে আগামীকালকে মার্কেট কি করতে পারে। যাই হোক, এটা নিফটি ফিউচারের চার্ট, নিফটি ফিউচারের চার্ট। হ্যাঁ, নিফটি নিফটি যা করেছে, নিফটি ফিউচার মোটামুটি দেখে নাও। এখানে 22,220, সরি 23,220 ফিউচারে নিচের লেভেলে, আর ওপরের লেভেল ধরে নাও 23,400, 23,220 আর ওদিকে 23,400, এই যে লেভেলটা, এর মাঝখানে মার্কেট মোটামুটি টাইম পাস করবে বৃহস্পতিবার পর্যন্ত, মোটামুটি খুব মানে এর মধ্যেই থাকবে মোটামুটি বৃহস্পতিবার অবধি, এটাই বেশিরভাগ সম্ভাবনা। তা এই সম্ভাবনা যেহেতু আছে, 22,400 আর 22,000, সরি 23,400 আর 23,200, তাহলে এই দুই জায়গাটাতে আমরা কি করতে পারি? যারা সেল করবে তাদের জন্য তো খুবই ভালো, 300 সিপি সেল করে রাখো, ওভারঅল তোমাকে বৃহস্পতিবার পর্যন্ত দুটোই প্রফিট দিয়ে দেবে। আর যারা বাই করবে, আমি বলবো 400-র এখানে গেলে একটা বাই করা যায়, সরি সেল করা যায়। আর 200-র কাছে আসলে বাই করা যায়, মানে 200-র কাছে আসলে সি কল বাই করবো, 400-র কাছে গেলে পি কল বাই করবো, যেহেতু আমরা বায়ার। তা অ্যাজ এ বায়ারের কথাই বলি। তা এই যে মানে মিডিলটা, এবং আমরা ছোট ছোট প্রফিট বুক করার চেষ্টা করব। এখানে দেখো বারবার এখান থেকে এসছে, এখানেই সাপোর্ট নিয়ে আবার উপরে গেছে। হ্যাঁ, এইখানে খানিকটা মুরগি বানিয়েছে আর কি, বোকা বানিয়েছে। এখানে কিছু ট্যাপ করে 400-450 অব্দি ওখানে গিয়ে দাঁড়ায়নি, মুরগি বানিয়ে আস্তে আস্তে আবার আশা করছি কালকে হয়তো 200-র কাছে একবার দেখা দেবে,
আবার উপরে যাবে, খুব বড় মুভমেন্ট। এই 200-র মধ্যেই মোটামুটি বৃহস্পতিবার অবধি শেষ করে দেবে, এটাই হচ্ছে মোটামুটি ধ্যান ধারণা। আর যদি খুব ভালো মুভমেন্টাম দেয় 23,500 অবধি যেতে পারে, যেটা সাইকোলজিক্যাল লেভেল। এবার 500 অবধি যদি যেতে পারে, তার উপরে যাওয়ার সম্ভাবনা খুব কম। আর এদিকে 23,220 একটা মেজর সাপোর্ট, এখান থেকে মার্কেট পুল ব্যাক নেওয়ার সম্ভাবনা আছে। যদি এটাকে ব্রেক করে দাঁড়িয়ে যায়, পরে 23,120, আর তারপরের লেভেল তো স্ট্রং সাপোর্ট 23,000, একদম সুপার সাপোর্ট। 23,000 ব্রেক করা খুব কঠিন ব্যাপার। আচ্ছা, রইল গিয়ে ব্যাংক নিফটিটা। ব্যাংক নিফটিতে কি দেখাচ্ছে? ব্যাংক নিফটিতে দেখাচ্ছে যে এখানে এখানে দেখিয়েছে 39,652, কিন্তু 39,700-র উপরেই ক্লোজ দিয়েছে। আমরা কিভাবে প্লে করতে পারি? আমরা প্লে করব এইভাবে, 49,000 এবার ব্যাংকের সেল অফ আসার কারণ কিন্তু ওইটা, হ্যাঁ, ওটা একটু মাথায় রেখো। 49,000 এইভাবেই রাখি, 49,700, 680, 700 ফার্স্ট টার্গেট, মানে নিচের দিকে এটা ব্রেক করে আসা মানে ফার্স্ট টার্গেট 49,500, আর সেকেন্ড টার্গেট অনেক বড় হচ্ছে 49,250। আর যদি এর উপরে থাকে, এর উপর থেকে আবার একটু বায়ার হাবি হতে পারে সকালবেলার দিকে, দেখো এখান থেকে 885 অবধি যেতে পারে বা 900। আর তারপরের লেভেল আছে 50,000, তারপরে লেভেল 50,300, অনেক বড়। তা যাই হোক, একটু সাবধানে ট্রেড করার চেষ্টা করো কালকে। কালকে ব্যাংক নিফটি তো এমনিতেই আগামীকালকে ব্যাংক নিফটির এক্সপায়ারি। আর একটু সকালবেলা প্রিমিয়াম ডিকে করার খুবই চেষ্টা করবে, কারণ সেলার মার্কেট চলছে। এটা একটু সাবধানে ট্রেড করার চেষ্টা করো। ঠিক আছে, এই পর্যন্তই। আজকে রিলায়েন্স কেন এত পড়েছে তা বুঝতে পারলাম না ঠিক। রিলায়েন্স প্রচুর পড়ে গেছে, 1% রিলায়েন্স পড়েছে, কিন্তু রিলায়েন্সের জন্যই আদানিরও শুধু দেখলাম দুটো শেয়ার পজিটিভ আছে, বাদ বাকি সব আদানিরও সব নেগেটিভ হয়ে আছে। তো যাই হোক, সাবধানে ট্রেড করো। আহ, আগামীকালকের জন্য আমি যতটুকু বুঝলাম ততটুকু বলে দিলাম। আর খুব একটা ভালো মার্কেট নয়, রিস্ক কম আছে, বাট মার্কেটের মুভমেন্ট কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। ওকে, এই পর্যন্তই, বেশি বড় লম্বা ভিডিও করব না।